যদি এরকম হয় আমার সাথে, আমি কিভাবে সংসার করবো, আমার বউ কিভাবে থাকবে আপনারা বলেন তো। এরকম করে শত্রু লাগে, আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে 1.5 বছর ধরে, আমার দোকান পাড়া পর্যন্ত এক কাপ চা খাই। আলম হাসান, এই বেডার যে 2 দিন পর পর কি হয় ভাই বুঝি না। 2 দিন পর পরই দেখি তার বর্তমান স্ত্রীকে নিয়ে পোস্ট দেয়। ভাই যাইনে শুনে বিয়ে করেছিস, তোর বউ খারাপ জানতি, তারপরেও বিয়ে করেছিস। এখন সেই মেয়েটা চাচ্ছে তোর সাথে সংসার করতে, ভাই তাকে নিয়ে 2 দিন পর পর উল্টাপাল্টা পোস্ট দেয়। এখন বুঝি না এরকম পোস্ট দেওয়ার কারণ কি, জেনে শুনেই বিয়ে। এখন কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য পোস্ট দেয়, না মনের দুঃখে সুখে পোস্ট দেয়, কি আর বলবো। রিসেন্টলি দেখলাম আলম হাসান একটা পোস্ট দিয়েছে, কুকুরের গলায় হীরের মালা পরিয়ে লাভ নেই, কারণ নষ্ট খাবার খাওয়া কুকুর হীরার মালার মর্ম কখনোই বুঝবে না। গলায় হীরার মালা থাকলেও সেই ডাস্টবিনের দিকেই যাবে। কথাটা কুকুরের জন্য ছিল না। তাহলে ভাই প্রশ্ন, জেনে শুনে কেন তোমার ভাই কুকুর বিয়ে করতে হবে? আবার কুকুর বিয়ে করে কেনই বা তার গলায় হীরার মালা পরাতে হবে? কারণ সে তো দৌড়িয়ে ডাস্টবিনের দিকেই যাবে। জেনে শুনে যখন কুকুর বিয়ে করেছে, ডাস্টবিনে তো সে মুখ দিবে, সেটা সহ্য করতে হবে। 2 দিন পর পর সোশ্যাল মিডিয়াতে এসে এরকম নাটক বায়োস্কোপ করলেই তার কুকুর শুধরিয়ে যাবে না? আর জেনে শুনেই সেই মেয়ের সাথে সংসার করছে, আর সেই মেয়েটাও কিন্তু বর্তমানে বলছে সে সংসার করতে চায়, ভালো হতে চায়। ভাই তাকে ভালো হতে না দিয়ে 2 দিন পর পর সোশ্যাল মিডিয়াতে যে টানা হিচড়া শুরু করে। প্রথম বউ শর্মিলাকে নিয়েও কিন্তু এরকম নাটক বায়োস্কোপ করে বেচারাকে ছেড়ে দিয়ে আবার নিজের পছন্দ মতো বিয়ে করেছে। এখন এই বউকে নিয়েও যদি 2 দিন অন্তর এভাবে টানা হিচড়া শুরু করতে থাকে, এই বউ তো পুরুত হয়ে যাবে। কারণ এই বউরও স্বভাব ভালো না। তার এই ভিডিওটা দেখে ভাই আমি তো তাজ্জব হয়ে গেছে। মানে আমাদের আলম হাসানের বউয়ের বর্তমান অবস্থা দেখুন তো। এই বউকে নিয়ে সে সংসার করছে, জেনে শুনে সংসার করছে, কিন্তু 2 দিন পর পর বউকে নিয়ে একটু খোঁচা না দিলে ইনার পেটের ভাত মনে হয় হজম হয় না, বা ফরহেতে থাকার জন্যই হয়তো করে। তো এরকম যদি খোঁচাখুচি লাগিয়ে রাখে, তাহলে কি মনে হয় এই বউ বেশি দিন টিকবে?